এবার বর্ষাকে সঙ্গে করে ভয়ানক গতিতে এগিয়ে আসছে ভারী বৃষ্টি। গত কয়েকদিন ধরে পরিষ্কার আকাশ থাকলেও এবার কিন্তু আবহাওয়ার পরিবর্তন ঘটতে চলেছে বাংলার বুকে। কিন্তু ঠিক কোন এলাকায় আবহাওয়ার পরিবর্তন ঘটবে এবং কোন দিকেই বা ভারী বৃষ্টি হবে তা নিয়ে এই ভিডিওতে আপনাদেরকে বিস্তারিতভাবে জানিয়ে দেব। আপনি ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন, আর এইরকমই লেটেস্ট ও হেল্পফুল ভিডিওগুলি সবার প্রথম দেখার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে দেবেন। চলুন এক নজরে দেখে নেওয়া যাক। তুমুল দুর্যোগ আর মেঘাচ্ছন্ন আকাশকে সঙ্গী করেই শুরু হয়েছে আগস্ট মাস। তবে আবহাওয়া দপ্তরের সাম্প্রতিক আপডেট বলছে আসল বৃষ্টিপাত বা দুর্যোগের পিকচার আভি বাকি হ্যাঁ। বঙ্গোপসাগরে তৈরি হওয়া ঘূর্ণাবর্ত ইতিমধ্যেই শক্তি বাড়িয়ে নিম্নচাপে পরিণত হয়েছে এবং তা আরও ঘনীভূত হয়ে বড়সড় প্রভাব ফেলতে চলেছে। আবহাওয়াবিদরা জানিয়েছে উত্তর পশ্চিম বঙ্গোপসাগর এবং সংলগ্ন উপকূলবর্তী বাংলাদেশ এলাকার উপরে অবস্থানকারী ঘূর্ণাবর্তটি স্পষ্ট নিম্নচাপে রূপ নিয়েছে। আগামী 24 ঘন্টার মধ্যে এটি আরও শক্তি সঞ্চয় করে গভীর নিম্নচাপে পরিণত হবে এবং উত্তর পশ্চিম দিকে অগ্রসর হবে। এর জেরে পূর্ব ও মধ্য ভারতের একাধিক রাজ্যে ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। এর প্রভাবে বেশি বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা এবং 2 মেদিনীপুরে। পাশাপাশি কলকাতা, হাওড়া, হুগলি, বাঁকুড়াতেও বৃষ্টির সম্ভাবনা তুমুলভাবে পড়বে। উত্তরবঙ্গের কথা বলতে গেলে জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ারে ভারী বৃষ্টির সম্ভাবনা দেখা যেতে পারে। তো এরপর আমরা যদি লাইভে আপডেটটা দেখে নিই, প্রথমে আমরা যদি আজ সকালের দিকে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের এলাকাগুলোর কথা বলি, তো এখানে কলকাতা থেকে শুরু করে হাওড়া, হুগলি, ভাটপাড়া, কৃষ্ণনগর, বহরমপুর, সেই সঙ্গে বর্ধমান, দুর্গাপুর, আসানসোল, বাঁকুড়া, পুরুলিয়া, ধানবাদ, জামশেদপুর, চাকুলিয়া, খড়গপুর, চন্দ্রকোনা, তমলুক, হলদিয়া, সাগরদ্বীপ, কাকদ্বীপ, মোটামুটি দক্ষিণবঙ্গের সমস্ত এলাকা জুড়ে বৃষ্টি দেখতে পাওয়া যাচ্ছে। তবে পরিমাণে অনেকটাই কম ইফেক্ট থাকবে কৃষ্ণনগর, বহরমপুর, মুর্শিদাবাদে। বাদবাকি এলাকাগুলোতে হালকা থেকে মাঝারি মানের বৃষ্টি হবে এবং ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে কলকাতার আশেপাশের এলাকাগুলোতে। উত্তরবঙ্গের যদি আপডেটটা দেখা যায়, তো এখানে দার্জিলিং, কালিম্পং, কার্শিয়ংয়ে পরিমাণে অনেকটাই কম ইফেক্ট পড়তে দেখতে পাওয়া যাচ্ছে। কিন্তু এখানে জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহারে হালকা থেকে মাঝারি মানে কিন্তু বৃষ্টি হতে দেখতে পাওয়া যাচ্ছে। আর বাংলাদেশের কথায় আমরা যদি চলে আসি, সমুদ্র উপকূলবর্তী এলাকাগুলোতে ভালো ইফেক্ট থাকবে। এখানে চট্টগ্রাম থেকে শুরু করে ফটিকছড়ি, মানিকছড়ি, নোয়াখালী, ফেনী, এখানে মহেশখালী, কক্সবাজার, টেকনাফ, পটুয়াখালী, বরিশাল, বরগুনা, মোংলা, মোটামুটি এই সমস্ত সমুদ্র উপকূলবর্তী এলাকাগুলোতে ভালো ইফেক্ট পড়তে দেখতে পাওয়া যাচ্ছে। ভিতরের এলাকার মধ্যেও অনেক এলাকা জুড়েই কিন্তু বৃষ্টি হবে, যদিও পরিমাণে অনেকটাই কম ইফেক্ট থাকবে সকালের দিকে। তবে এখানে পরিষ্কার আবহাওয়া দেখতে পাওয়া যাচ্ছে মৌলভীবাজার, কিশোরগঞ্জ, সিরাজগঞ্জ, গাজীপুর, সেই সঙ্গে উপরের দিকের কথা বলতে গেলে নাটোর, নওগাঁ, বালুরঘাট, গাইবান্ধা, এগুলো মোটামুটি অনেকটা অংশে পরিষ্কারই আবহাওয়া থাকবে। তবে বিক্ষিপ্ত এলাকা জুড়ে বৃষ্টি হবে। উপরের দিকের কথা বলতে গেলে পঞ্চগড় থেকে শুরু করে ঠাকুরগাঁও, দিনাজপুর, রাজশাহী, পাবনা, ফরিদপুর, মানিকগঞ্জ, এই সমস্ত কয়েকটি এলাকা আছে যেগুলোতে হালকা থেকে মাঝারি মানের কিন্তু বৃষ্টি দেখতে পাওয়া যাচ্ছে। এরপর আমরা দুপুরের দিকে আপডেটটাও দেখে নেব। তো দক্ষিণবঙ্গের কথা বলতে গেলে দুপুর থেকে বিকেলের মধ্যে গত কয়েকদিনের মতো আজও কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে প্রায় প্রতিটি জেলাতেই। কোথাও সেই রকমভাবে পরিষ্কার আবহাওয়া থাকবে না। এখানে সমুদ্র উপকূলবর্তী এলাকাগুলোতে পরিমাণে অনেকটাই কম ইফেক্ট থাকবে। তবে দক্ষিণবঙ্গের কোথাও সেই রকমভাবে পরিষ্কার আবহাওয়া দেখতে পাওয়া যাচ্ছে না। যে সমস্ত এলাকাগুলোতে পরিষ্কার আবহাওয়া থাকবে বা পরিমাণে কম ইফেক্ট থাকবে, সেগুলোতে মেঘলা থেকে মেঘাচ্ছন্ন আবহাওয়া কিন্তু 100% থাকবে। তবে বেশিরভাগ এলাকা জুড়েই হালকা থেকে মাঝারি এবং ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বিশেষ প্রভাব থাকতে পারে কলকাতার আশেপাশের এলাকাগুলোতে, যেগুলোতে ভারী বৃষ্টি হতে পারে। উত্তরবঙ্গের যদি আপডেটটা দেখা যায়, তো এখানে দার্জিলিং থেকে শুরু করে কালিম্পং, কার্শিয়ং, আলিপুরদুয়ার, কোচবিহার এবং জলপাইগুড়িতে বৃষ্টির সম্ভাবনা থাকলেও পরিমাণে কম ইফেক্ট থাকবে আলিপুরদুয়ার, কোচবিহার এবং জলপাইগুড়ির আকাশে। আর বাংলাদেশের কথায় আমরা যদি চলে আসি, সমুদ্র উপকূলবর্তী এলাকাগুলোতে ভালো ইফেক্ট থাকবে, যদিও চট্টগ্রাম, ফটিকছড়ি, মানিকছড়ি, নোয়াখালী, ফেনী, এগুলোতে দুপুর থেকে বিকেলের মধ্যে পরিমাণে অনেকটাই কম ইফেক্ট পড়তে দেখতে পাওয়া যাচ্ছে। আর ভিতরের এলাকার মধ্যে অধিকাংশ এলাকা জুড়ে বৃষ্টি হলেও হালকা থেকে মাঝারি মানের কিন্তু বৃষ্টি হবে। ভারী বৃষ্টির সম্ভাবনা সেই রকমভাবে দেখতে পাওয়া যাচ্ছে না। দুপুর থেকে বিকেলের মধ্যে এখানে সিলেট থেকে শুরু করে সুনামগঞ্জ, জামালগঞ্জ, মৌলভীবাজার, এগুলোতে কিন্তু পরিষ্কারই আবহাওয়া থাকবে। এই মুহূর্তে আমরা যদি বঙ্গোপসাগরের আবহাওয়াটা দেখে নিই, তো বঙ্গোপসাগরের এই অংশে আবারও কিন্তু দুর্যোগপূর্ণ আবহাওয়া দেখতে পাওয়া যাচ্ছে। আবহাওয়াবিদদের আপডেট অনুযায়ী আবারও কিন্তু নিম্নচাপ সৃষ্টি হতে চলেছে। আর এখানে একটি নিম্নচাপ দানা বেঁধেছে, যার ইফেক্টটা বিশেষ করে দক্ষিণবঙ্গের দিকেই পড়ছে। তবে যেহেতু বঙ্গোপসাগরে দুর্যোগপূর্ণ আবহাওয়া রয়েছে এবং এর ইফেক্টটা বিশেষ করে দক্ষিণবঙ্গ এবং বাংলাদেশের দিকেই ঢুকছে, যার প্রভাবে এখনও পর্যন্ত পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশের বিক্ষিপ্ত এলাকা জুড়ে কিন্তু বৃষ্টির দাপট রয়েছে। পরবর্তীতে বঙ্গোপসাগরে নতুন কোনো বড়সড় দুর্যোগ বা সিস্টেমের আভাস পেলে অবশ্যই আপনাদেরকে লাইভে জানিয়ে দেব। তো এরপর আমরা তাপমাত্রাটা দেখে নেব যে আজ যেহেতু বৃষ্টি হবে, তো সেই কারণের জন্য দুপুরের দিকে কোথায় কীরকমভাবে তাপমাত্রা থাকতে পারে। প্রথমে আমরা যদি দক্ষিণবঙ্গের তাপমাত্রাটা দেখে নিই, তো এখানে কলকাতা এবং দক্ষিণবঙ্গের বেশিরভাগ এলাকার তাপমাত্রা থাকতে পারে 30 থেকে
থেকে 31 ডিগ্রির মধ্যে মানে কিছুটা গুমট ভাব থাকবে। পাশাপাশি উত্তরবঙ্গের যদি তাপমাত্রাটা দেখা যায় তো এখানে দার্জিলিং, কালিম্পং, কার্শিয়ংয়ে 26 থেকে 27 ডিগ্রি থাকবে। পাশাপাশি জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহারের তাপমাত্রা থাকতে পারে 33 ডিগ্রির মধ্যে, মানে এখানেও কিন্তু অস্বস্তিভাব থাকতে পারে। বাংলাদেশের কথা বলতে গেলে সমুদ্র উপকূলবর্তী এলাকা এবং ভিতরের এলাকার মধ্যে বেশিরভাগ এলাকার তাপমাত্রা থাকতে পারে 27 ডিগ্রি থেকে শুরু করে 28-29 ডিগ্রি পর্যন্ত। তবে এক্ষেত্রে ঢাকাতে একটু বেশি থাকবে 32 ডিগ্রি সেলসিয়াস। এরপর আমরা রাতের দিকে তাপমাত্রাটাও দেখে নেব। তো দক্ষিণবঙ্গের কথা বলতে গেলে কলকাতা এবং দক্ষিণবঙ্গের বেশিরভাগ এলাকার তাপমাত্রা থাকতে পারে 26 থেকে 27 ডিগ্রির মধ্যে। তবে কলকাতা, খড়গপুর একটু বেশি থাকবে 28 ডিগ্রি সেলসিয়াস। এরপর আমরা উত্তরবঙ্গের যদি তাপমাত্রাটা দেখে নিই তো এখানে দার্জিলিং, কালিম্পং, কার্শিয়ংয়ে 20 ডিগ্রি দেখতে পাওয়া যাচ্ছে, কিন্তু জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহারের তাপমাত্রা থাকতে পারে 26 ডিগ্রির মধ্যে। বাংলাদেশের কথা বলতে গেলে সমুদ্র উপকূলবর্তী এলাকা এবং ভিতরের এলাকার মধ্যে বেশিরভাগ এলাকার তাপমাত্রা থাকতে পারে 26 ডিগ্রি থেকে শুরু করে 27 ডিগ্রি পর্যন্ত। তবে পরবর্তীতে বঙ্গোপসাগরে নতুন কোনো বড়সড় দুর্যোগের আভাস পেলে অবশ্যই আপনাদেরকে লাইভে জানিয়ে দেব। তার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না।